যে বিভাগের ভোটার সেই বিভাগ ছাড়া অন্য বিভাগে গিয়ে ভোট দিতে পারবেন না। আমাদের যে ওএমআরগুলো আছে অর্থাৎ ব্যালট পেপারগুলো আছে সেটা বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত। 16,645 জন ভোটার আছেন। এই ইলেকশন উপলক্ষে প্রত্যেকটা কেন্দ্রকে আমরা সিসিটিভির আওতায় এনেছি। আইডি কার্ড আছে, তাদের আইডি কার্ড দেখিয়ে তারা চলে আসতে পারবেন। গেটে প্রত্যেককে চেক করা হবে। এখানে মেটাল ডিটেক্টর থাকবে, আমাদের প্রতিনিধিরা সেখানে থাকবেন। যারা ভোটার নন তাদের কাছে কার্ড না থাকলে তারা কিন্তু সহজে ভিতরে ঢুকতে পারবেন, কোনোভাবে ভিতরে ঢুকতে পারবেন না। সো তাদেরকে ঢুকতে হলে এখন অনেকেই এমন স্টুডেন্ট আছে, আমরা রিপোর্ট পেয়েছি, যারা কিনা তাদের ছাত্র তো পরীক্ষা এখনও শেষ হয়নি, রেজাল্ট এখনও হয়নি, কিন্তু তার আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। এই সব ক্ষেত্রে আমরা বলছি আমাদের যদি ওয়েব পেজে যে ভোটার তালিকা দেওয়া আছে প্রত্যেকের এগেনস্টই একটি করে কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোড স্ক্যান করলে তার ভোটার আইডি একটা বেরিয়ে যাবে। সেটা তিনি মোবাইলেও সেভ করে নিয়ে আসতে পারেন, দেখাতে পারেন, অথবা তিনি ওটা প্রিন্ট করতে পারেন। করলে সেটিই হবে তার গেট পাস। সেটা দিয়ে তিনি ঢুকতে পারবেন। ভোট কেন্দ্রে ওটা দেখালেই তিনি ভোট দিতে পারবেন। আর ভোট কেন্দ্রের সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে ছবিযুক্ত, রঙিন ছবিযুক্ত ভোটার তালিকা, সেখানে তাকে যদি সেখানে পাওয়া যায় তাহলেই তিনি ভোট দিতে পারবেন, তা না থাকলে কোনোভাবেই ভোট দিতে পারবেন না। আর একজন ভোটার যে বিভাগের ভোটার সেই বিভাগ ছাড়া অন্য বিভাগে গিয়ে ভোট দিতে পারবেন না। আমাদের হল সংসদের জন্যে হলের নির্বাচনও এখানে হবে। কেন্দ্র একটাই এবং হল সংসদের 13টি পদ, 1242 জন ভোটার এখানে ভোট দেবেন। তো তাদের জন্যে আমরা একটা বুথের একটা স্ট্যান্ডার্ড এইভাবে তৈরি করেছি যে প্রতি 100 জন ভোটারের জন্য একটি করে বুথ। তো সেইভাবেই প্রত্যেক বিভাগে এই বুথগুলো আমরা নিশ্চিত করেছি। সকাল 8:30 থেকে লাগাতারভাবে 3টা পর্যন্ত চলবে। তবে 3টাতে যেটা নিয়ম সেইভাবেই চলবে। 3টার মধ্যে যদি কেউ ঢুকে যান কেন্দ্রের মধ্যে বা কেন্দ্রের বেষ্টনীর মধ্যে, তাহলে আমরা তাকেও তার ভোটটা কম নিয়ে তারপরে এইখানে আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, এখানে সবাই চলে আসবেন। মানে এই যে আমাদের এআরও এবং আরও যারা থাকবেন তারা সকলে মিলে, এবং তাদের সঙ্গে যে বিভিন্ন প্যানেলগুলোর একটা কেন্দ্রে 6 জন করে নির্বাচনী প্রতিনিধি থাকবে। অর্থাৎ এই যে আমাদের প্যানেলগুলো আছে বা ভোটাররা যারা মানে প্রার্থী যারা আছেন তাদের প্রতিনিধিরা থাকবেন। তো তাদের সাথে নিয়ে তারা চলে আসবেন। এবং এখানে আসার পরে এখানে আমাদের 6টা মেশিন থাকবে। 6টা মেশিনে সেইগুলো আগে একটু টেস্ট করা হবে এবং টেস্ট করে দেখা যাবে ম্যানুয়ালি, এবং প্রত্যেকটাই আমার ম্যানুয়ালি এবং এইভাবে আছে, সেইভাবে করে রেজাল্টটা সম্পন্ন হবে। রেজাল্টটা একটা ডিপার্টমেন্ট রেজাল্ট কমপ্লিট হলে তখন ওই ডিপার্টমেন্টের যিনি আরও ছিলেন, রিটার্নিং অফিসার ছিলেন, এবং যিনি এআরও যারা ছিলেন তারা সকলে স্বাক্ষর করবেন, এবং প্রতিনিধি যারা আছেন তারাও স্বাক্ষর করবেন। এইভাবে আমাদের ভোটার এই ভোট প্রদানের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তাদের কালি দেওয়া, যে ভোটার তালিকা বিভাগগুলোতে পৌঁছে দিয়েছি অলরেডি, এটা আমাদের ওয়েব পেজেও আছে। সেটি একটি যে আচ্ছা না সেটা একটা বৈশিষ্ট্য হলো যে প্রত্যেকটাই কিন্তু ছবিযুক্ত, রঙিন ছবি সেখানে দেওয়া আছে। ছবিযুক্ত ভোটার তালিকা হওয়ায় এখানে বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা নেই। আরেকটি সুবিধা হলো যে ডিপার্টমেন্টের ছাত্র বা ছাত্রী, সেই ডিপার্টমেন্টেই যেহেতু শিক্ষকদের কাছে গিয়ে ভোট দিতে হচ্ছে, সুতরাং এখানে নিজেকে ভিন্ন পরিচয় হাইড করা বা অন্য কারচুপি করার সুযোগ অনেক কম, আমরা নাই বললেই মনে করি। এরপরে আমাদের যে ওএমআর মেশিন আছে, আমাদের ওএমআর মেশিন এটা রিড করা হবে। আমাদের যে ওএমআরগুলো আছে অর্থাৎ ব্যালট পেপারগুলো আছে সেটা বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত। সেখানেও যদি কেউ মনে করে যে আমি নকল কোনো একটা কিছুতে করব বা নিয়ে আসে, সেই সম্ভাবনা যদিও আমরা নানাভাবে চেক হবে তারা সম্ভব না। যদি কেউ করে ফেলে তাতে কোনো ভয়ের কারণ নেই, কেন তার রিডিং হবে না। কেন্দ্রীয় সংসদে মোট হচ্ছে 38টি কেন্দ্র। 38টি কেন্দ্রে 40টি বিভাগ কমপ্লিট হবে, কেননা 3টি বিভাগ খুব ছোটো ছোটো হওয়ায় সব মিলে 220-30 এরকম ভোটার, এই জন্য 3টি বিভাগ আমরা একত্রে রেখেছি। আর 157জন প্রার্থী আছেন আমাদের কেন্দ্রীয় সংসদে এবং 16,645 জন ভোটার আছেন। মেয়েদেরা যদিও 1242 ভোটার আছেন, এরা কিন্তু
আবার কেন্দ্রীয় সংসদেরও ভোটার, সুতরাং এটা আলাদা নয়। এই 16,645ই আমাদের টোটাল ভোটার, এর থেকে মেয়েরা বেরিয়ে গেছে। আমাদের বুথ সংখ্যা থাকবে 178টি, অলরেডি করা হয়ে গেছে, এবং প্রতি 100 জনের জন্য একটা আমরা বুথ তৈরি করেছি। এই হচ্ছে আমাদের সার্বিক পরিস্থিতি। আমাদের নিরাপত্তা বিষয়টি দেখার জন্য প্রক্টর মহোদয়ের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে, সেখানে আমাদের অন্যরা আছেন এবং সরকারি বিভিন্ন সংস্থা আমাদের প্রয়োজনীয় যে যাকে যেখানে প্রয়োজন সেখান থেকে নেওয়া হচ্ছে। সব জায়গা থেকে গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছেন। ক্যাম্পাস এমনিতেই সিসিটিভি কভারে আছে। এই ইলেকশন উপলক্ষে প্রত্যেকটা কেন্দ্রকে আমরা সিসিটিভির আওতায় এনেছি। 3টি বড় বোর্ড থাকায় তো তারা যারা ভিতরে এবং বাইরে থাকবেন তারা দেখতে পাবেন। ফেসবুকে এটা লাইভ সম্প্রচার করা হবে।